প্রাণপ্রিয় পলাশবাড়িবাসী, আপনারা সকলে কেমন আছেন? ঈশ্বরের ভাইয়েরা একটু বসলে ভালো হইত। শেষ ভালো তার সব ভালো না। কোরআনের মাহফিলে বসলেই মদিনার নবী বলছেন জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখানে বসার একটা ভাগ্যের দরকার, সবাই আসতে পারবে না। দেখবেন যে 4-8টাখানা রাস্তায় সময় দিবে, প্যান্ডেলে ঢোকার সুযোগ হবে না। বাইরে থাকলে কোনো নেকি পাবে না, ঢুকলেই আল্লাহ সাথে সাথে জীবনের গুনাহ মাফ করে দিবেন। এবং যাদের সামনে ফাঁকা জায়গা আছে 30 সেকেন্ডের ভিতরে সামনে আসলে এটা পরিবেশ হবে, আলোচনা করতে আমি মজা পাবো। একটু কষ্ট দিচ্ছি শুরুতে, সবাই একটু সামনে আসে, পিছনে ভাইরা সামনে চলে আসে। যারা রোডে রাস্তায় আছেন সবাই চলে আসবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে থাকবেন। আমার সালাম দিচ্ছি উচ্চ আওয়াজে, সালামের উত্তর দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আধার যখন ডুবেছিল জাতি ছিল না আলোর ভাতি
সে আরব জাতি মেয়ে জন্মে বেজার পিতা খরত নতুন ঘর বেটির জন্মে বেজার পিতা খরত নতুন ঘর কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেই অন্তর সেই সে কঠিন জগদিনে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণীর কুলে জন্ম নিলেন রাসূল মুহাম্মদ লা ইলাহা কালেমা পড়লে কোনো অসুবিধা আছে? জবান দিয়েছেন কে? আওয়াজটার জবান দিয়েছেন কে? এটা বন্ধ করে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন কেউ বাধা দিবে? আওয়ামী লীগের লোক এখনো আছে, হাসিনা আছে, হ্যাঁ? আর কেউ যদি আজকের মাহফিলে বাধা দিতে আসে তার চামড়া থাকবে? ধরে বলেন। এই জন্য কাউকে ভয় করবো না, কালেমা পড়বো কার? এই জন্য যত কালেমা পড়বেন অন্তরের মধ্যে যত ময়লা আছে দূর হবে, অন্তরের মধ্যে যত রোগ আছে আল্লাহ সেবা দান করে দিবে, বলে আমিন। জবান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওই দেখা যায় গোরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক না ঠিক? ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে টাকা আমি নেই না, ঘুষ আমি খাই না, ভালো মানুষ পাই না, একটু যদি পাই অমনি করে জান্নাতে পাঠাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। দৃষ্টিনন্দন নয়নাভিরাম নীলাভ নীলিনাময় মেঘ মুক্ত আকাশ, আকাশ বাতাস চন্দ্র সূর্য কীট পতঙ্গ সৌররাজি, পানির তলে লুকিয়ে থাকা লিন তিমির আফ্রিকার গহীন জঙ্গলের হিংস্র প্রাণী, পদতলের পিপলিকা উড়ন্ত পক্ষীরাজি সহকারে ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার অন্তর্গত তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা উলিল্লাহ বোর্ডিং এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন মাস্টার, মৌলভী শিক্ষক পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় ও সভাপতি অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু হায়াতি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আমিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রফেসর, গড়িয়া ডিগ্রি কলেজ, বারাকাল্লাহু হায়াতি। বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ মুস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, চেয়ারম্যান 2 নং পলাশবাড়ী ইউপি, আল্লাহ ভাইকে কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন
আপনাদের খানসামার থানার সন্তান, দিনাজপুর জেলার সন্তান, আমার অত্যন্ত মহব্বতের একজন বড় ভাই মাওলানা আলহাস আজিজুল ইসলাম সাহেব দিনাজপুরি। আল্লাহ পাক তার জবানে বারাকা দান করুক, তার কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক। চিল্লায় বলেন আমিন। আরো আলোচনাটাকে ধন্য করেছেন হাফেজ কারি হযরতুল্লাহ মাওলানা আব্দুল জব্বার রাশিদি দিনাজপুর। আল্লাহ পাক তেনাকে কবুল করুন। চিল্লায় বলেন আমিন। সামনে বসা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালের অবলা সরলা শিক্ষিতা গুণে গুণান্বিতা মহিলা মা বোন, প্রাণ প্রিয় পলাশবাড়ি বীরগঞ্জ দিনাজপুরের মুসলমান, আপনারা সকলে কেমন আছেন? পিছনে ভাইদের আওয়াজ কম বোঝা গেল, মনে হয় রাতে আপনারা খান নাই। এখন একটু ঝিমানি ভাব করা দরকার, কেননা রাত প্রায় 11টা পার হয়ে গেছে। 11টার পরে ওয়াজ করা পাগলির সাথে ঘর সংসার করা একই। এখন ঝিমানি ভাব আসছে, ঠিক না? তারপরেও যেহেতু মাদ্রাসার মাহফিল এলোমেলো হয়ে গেল এবং অনেক কাজ বাকি ছিল সেটা হয়ে গেল, আপনারা যতক্ষণ আছেন আমিও ততক্ষণ আছি। আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তুলেন। বুঝতে পারে নাই, সকলে থাকবেন? হ্যাঁ, বাক্কারিয়া আছে তো? কারা কারা আছেন বিহার উঁচু করেন। তাকবীরটা দিতে হবে দাঁড়িয়ে, পারবেন না? এতদিন বসে দিয়েছেন, আজকে দিতে হবে দাঁড়িয়ে, পারবেন? কেউ যদি আল্লাহু আকবার বলে, মদিনার নবী বলছেন যত চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবে হার্টের রোগ থেকে আল্লাহ সেবা দিয়ে দিবে। আরো আসতে সুবহানাল্লাহ, আরো আসতে মারহাবা। আপনাদের তো ভোল্টেজ ভালো আছে, রেডি তো? 1 2 3 যখন বলবো দাঁড়িয়ে তাকবীর দিতে হবে, পারবেন? পারবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আর টান টান করেন, দেখেন তো এই সুযোগে যা পালাবে, বুঝবেন যে আর ভিতরে ভেজাল আছে। সবাই রেডি? ডানে বামে দেখবেন কেরামান কাতিবিন কিছু আছে, তাকবীরও দিবি না, হাতও উঠাবে না। দেখেন তো কি হাত তুলে নাই, হাতটা টান টান করে দিবেন। নারা দেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ। কুটি প্রাণের একে আওয়াজ, খোদা তো হিসার পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না ঠিক? তোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর, বলো নারা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, মাদ্রাসা মসজিদের আলো। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানদের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এদেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একে তালে দাও না স্লোগান লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দাঁড়িয়ে থাকেন যাদের লঙ্গি ঢিলা হয়েছে টাইট করে, পায়জামা যদি টাকনুর নিচে পরেন উপরে তুলে পড়েন ইনশাআল্লাহ। সবাই সামনে চেপে চেপে আসবেন, কেউ ফাঁক রাখবেন না। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করুন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, সেখানে গান বাজে না যেখানে আমরা নাই, সেখানে তাকবীর, আল্লাহু আকবার। কতবার জোরে সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার মুক্তির দিশারি, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা
দুলালে আমিনা শাহে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় উপস্থিতি, এই মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? সবাই বলেন অল্প না বেশি? বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের মাহফিলে যতক্ষণ থাকবেন, মদিনার নবী বলেন প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ 10 নেকি করে আমলনামায় দিয়ে দিবে। আরো চিল্লায় বলেন 1,60,000 বার 24 ঘন্টার ভিতরে মানুষ শ্বাস এবং নিঃশ্বাস নেয়। এই যে সুরুত সুরুত, এটা কোনদিন বলছেন? 24 ঘন্টার ভিতরে 1,60,000 বার নেয়। কোন ব্যক্তি যদি কোরআনের মাহফিলে নেয়, প্রতিটা শ্বাসে 10 নেকি দেওয়া হয়। শুধু ও নেকি কামাই করলো না, যে কষ্ট করে বাসা থেকে কোরআনের মাহফিলে সেজে গুজে এসে বসলো, যতক্ষণ কোরআন শুনলো, ও যত নেকি পাইল, তার ঘুমন্ত বাচ্চা থেকে শুরু করে তার পিতামাতা 14 গোষ্ঠীর আমলনামায় এই সব আল্লাহ দিয়ে দেন। কোরআন শুনলে লাভ না লস? জোরে বলেন, আরো চিল্লায় বলেন। তাহলে আমরা যতক্ষণ বলবো ততক্ষণ আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখানে কিছু শ্রোতা থাকবে, কিছু শ্রোতা আছে বক্তাকে টেস্ট করার জন্য আসে। হুজুরে কেমন মশান, কেমন ভাব, ভালো হইলে শুনবো, না হলে ঘুমাবো। আছে না নাই? কিছু ডিম দিলেন, ওই মা বোনেরা মুরগি যখন ডিম ফোটায়, মুরগির নিচে দেওয়ার পরে কিছু ডিম ফুটে আর কিছু ডিম ফুটে না, এটাকে কি বলেন? গোলগলিয়া, যেটা বলেন পোষা ডিম বলেন। পিন্ডেলের বাইরে আজকে যত বড় দামি নেতা হোক, যত বড় খেতা হোক, ওই আজকে গোলগলিয়া ডিমা। আরো জোরে মাহফিল দেখলো, সেজে গুজে আসলো, বসার সুযোগ পাইল না, এর মতো কোপার পড়া আল্লাহ জমিনে আর নাই। ঠিক না ঠিক? এখানে আসুন, বসুন। দল যার যার ব্যক্তিগত থাকতে পারে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, নাঙ্গল, জঙ্গল, জাগ্রত, বাসদ, আসদ, কে কোন দলের মুরিদ থাকেন, আপত্তি নাই। কোরআনের মাহফিলে ঢুকছেন, এখন মার্কায় এক হওয়া দরকার। নাম কি? আরো চিল্লায় বলেন। কিন্তু আমরা 17 তারিখের একটা নিউজ শোনার পরে অনেকে আনন্দিত, ঠিক না? আনন্দিত না? লেডি হাসিনা, যে হাসিনা কোরআনের মাহফিলকে বাধা দিত, আলেমদের কোমরে দড়ি লাগাইছে, যে ট্রাইব্যুনাল নিজে গঠন করেছে, সেই ট্রাইব্যুনালে তার ফাঁসির অর্ডার হয়েছে। এই জন্য গ্রামে বলে, যার জন্য গর্ত করেছো ওই গর্তে তুমি পড়ছো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলি ফাঁসির রায় হইলে হবে না, ওকে আনার দরকার বাংলাদেশে, ঠিক না বেঠিক? আমরা দেখতে চাই। শুধু তাই নয়, ভারত আমাদেরকে কুদৃষ্টি দিচ্ছে। আমরা বলি তোমরা যতই চাপাচাপি করো, আমরা বাংলাদেশের লোক যদি ভারতে না যায়, তোমাদের ডাক্তাররাই মিছিল করবে। ঠিক বাংলাদেশি রোগী দিয়ে ভারতের ডাক্তাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, সেটা সব বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আসুন, কোন জালেমের জায়গা বাংলাদেশে হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা দাবি জানাবো, অচিরেই তার বাংলার বুকে এনে তার রায় কার্যকর করার দরকার। আপনারা একমত কিনেন? আপনারা একমত আছেন তো? খুশি হন নাই? বলি আলহামদুলিল্লাহ। আরো করে বলি আলহামদুলিল্লাহ। এমন সভাপতি মাহফিলে পেয়েছি আমি, এই বেটা মাঝে মাঝে সিগারেট খায়, মাঝে মাঝে আইসে, হুজুর খুব সাবধানে কথা বলেন, কিরে আমাদেরকে মারসে অ্যাঙ্গেলে,
আমরাও নিয়াত করছি মারবো জানাজার প্যান্ডেলে, একটারও উজু করবো না, বিনা উজুরে দাফন। কথা বলে ঠিক না? আলেমদেরকে গালি দিয়া আলেমের দোয়া চাইতে চাও? আমরাও কিন্তু দোয়া জানি। কথা বলেন ঠিক না? আসুন টাইট মতো বসেন। আমি মনে করেছিলাম যে 10টা স্টেজ পাবো, প্রাণ খুলে আপনাদেরকে 12টা পর্যন্ত আমি কিছু কথা শোনাবো। যেহেতু গভীর রজনী হয়েছেন, খেটে খাওয়া মেহনতি লোক আছেন এখানে, আমি সারা রাত একটা ভাষণ দিলে ফজরের নামাজ কাদা হবে, এই দায়িত্ব আমি নিতে পারবো না। কেননা মূল ডিউটি হলো ফজরের নামাজ, আর এটা হলো ওভার ডিউটি। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা ওভার ডিউটি ধরিয়ে টানাটানি, হুজুর ওয়াজ চলুক, মাইক ফাটাও, ফজরের সময় একজনও উঠে না। কথা বলেন ঠিক না? ওয়াজ দিয়া বাংলাদেশে খালি ওয়াজ হচ্ছে না, ওয়াজ দিয়া কাজ হচ্ছে না, শুধু লাখ লাখ বক্তা কবরে চলে যাচ্ছে, কাজ হচ্ছে না। তার একটাই মাত্র কারণ, যেটা আমাদের আল্লাহর কোরআন, এটা জাগা মতো নাই। কথা বলেন ঠিক না? এটা জাগা মতো যাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এর পক্ষে কারা কারা জিহাদ তুলে দেখান? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, যেখানে কোন আলোচনা করা হয় নিস্তব্ধ হও, শুনো, বুঝো, যাতে করে বিষয়টা তোমাদের একমত হইয়া যায়। যেখানে কোন আলোচনা করা হয় নিস্তব্ধ সহকারে কথা বলে শ্রবণ করতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে, গন্ডগোল করা যাবে না, উঠাউঠি করা যাবে না। বিনা কারণে যদি মাহফিল ত্যাগ করে আপনি চলে যান, আপনার দেখা থেকে আর এক ভাই চলে গেল, যেমন আসলেন যত নেকি কামাই করলেন এর চেয়ে ডবল গুনাহ নিয়ে গেলেন। এই জন্য মুসলমান ভাইরা যতক্ষণ আলোচনা করব, আজকের মাহফিল মনে করতে হবে এটাই জীবনের শেষ মাহফিল, আর আগামীকাল কোন মাহফিলে বসার সুযোগ আপনার হবে না। এরকম শেষ বক্তৃতা মনে করে যদি কোরআন শুনতে পারেন, আমার আল্লাহ বলেন কোরআন শোনার কারণে আমি আল্লাহ বলে দিলাম তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম, আর আমি আল্লাহ তাদের গলার মধ্যে হেদায়েতের মালা পরিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এ পলাশবাড়ি দিনাজপুরের মুসলমান কান লাগাও, কোরআন এমন একটা কিতাব, যতই শুনি ততই নতুন লাগে, মজা লাগে, ভালো লাগে। জাদু মাখা কোরআন, ইয়ার রদ বদল করার ক্ষমতা কারো পৃথিবীর জমিনে নাই। প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়, প্রতিদিন মসজিদে ইমাম সাহেবরা কোরআন তেলাওয়াত করে, শুধু মজাই লাগে, মজাই লাগে, খারাপ লাগে না। একটা গান একবার শুনলে আর ভালো লাগে না। আল্লাহ বলেন কোরআনের মধ্যে ইলেকট্রনিক পাওয়ার আছে, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আমার কাছে ডাইরেক্ট কথা বলে, যখন বাচ্চারা কোরআন করে, যখন এই যে নড়াচড়া শুরু করে দেয়, আমার আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করার কারণে এই যে নড়াচড়া শুরু করে দেয়, এই নড়া সেই নড়ে না। আল্লাহ বলেন আমি তাকে দুলাই। জোরে কোন সুবহানাল্লাহ। চুকাতে রুহে আজ মাশুক দিদান, কালামুল্লাহ বাগোশে দিন শানিদার। ফুলের কলির ভিতরে যেমন ফুলের সুবরে লুকিয়ে থাকে, ঘাম দেখা যায় না, নাকের কাছে নিলে ঘাম ধরা পড়ে যায়। আল্লাহ বলেন যখন কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ তার কাছে ডাইরেক্ট কথা বলি, ও বান্দারা যে কোরআন আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, বিসমিল্লাহর বাস, সূরা নাসের সিন, বাসিন যাবর বাস, বাস মানে হলো এনার, বাস মানে হলো যথেষ্ট। বিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত প্রকার সমস্যা হবে, যত প্রকার ঝামেলা হবে, যত অশান্তি হবে, সব আমার আল্লাহ বলছেন যত প্রকার সমস্যার সমাধান ওয়াল টুগেদার একমাত্র সমাধান দিতে পারে
চিল্লায় বলেন তার নাম হলো কি? আরো জোরে। এ দিনাজপুরবাসী কাল লাগাও, আজকে জুমার দিন চলে গেল মুসলমান। আজকে 21শে নভেম্বরে 10:39 বাংলাদেশে একটা আল্লাহ সাকিনি দিয়েছে। কথা বলেন না কেন? 10:39 একটা সাকুনি দিয়েছে। আল্লাহ কয় ভূমিকম্প হবে, সিডর হবে। এটা কোথা থেকে আসে? ও বান্দারে, যখন আমার নাফরমানি হয়ে যায়, আল্লাহ আজ থেকে 1000 বছর আগে নবীকে জানাই দিলেন, নবী গো মানুষদেরকে জানাই দাও, দুনিয়াতে যখন পাপাচার বেশি হয়ে যাবে, মানুষত্ব থাকবে না, কোরআন জায়গা মতো যাবে না, কোরআন দিয়ে আদালত চলবে না, কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা চলবে না, কোরআন ইউনিয়ন পরিষদে থাকবে না। আল্লাহ বলেন আজকে যত গজব দেখতেছ, আজ থেকে 1000 বছর আগে নবীর মাধ্যমে আল্লাহ জানাই দিলেন, নবী গো মানুষদেরকে জানিয়ে দেন। ও নবী, মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি যে কোরআন নাজিল করলাম মানুষদেরকে আপনি বলে দেন, যত প্রকার আজকে যে গজব গুলো দেখতেছো, চতুর্দিকে যে গজব গুলো হচ্ছে, সব হলো মানুষের 2 হাতের কামাই। কয় হাতের কামাই? জোরে বলেন, এই জোরে বলেন, কয় হাতের কামাই? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জল এবং স্থলে যত প্রকার অশান্তি বিরাজ করে, ও বান্দা যারা দেখতেছো, সব হলো 2 হাতের কামাই। কয় হাতের কামাই? আজকের মাহফিলে এসেছেন আলহামদুলিল্লাহ। যদি আজকে গজব নিয়ে যান, জিলাপির দোকানে বসলেন, জিলাপি খাইলেন, মহিলারা কোথায় বসছে ওখানে ঘেরান নিলেন, আপনি মাহফিল পর্যন্ত ঢোকার সুযোগ হলো না, রহমত পাওয়ার জন্য আসলেন, গজব নিয়ে বাসায় চলে গেলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, কোরআন শুনলে ইমানদারের ইমান বাড়ে, বেঈমানের ইমান কমে। রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনদের জন্য এটা হলো ঔষধ, মুমিনদের জন্য এটা মহা ওষুধ, মুমিনদের জন্য এটা হলো তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তাদের জন্য এটা ক্ষতির কারণ কোথাকার? আজকে কোরআন শুনলে কেউ আনন্দে বাড়ি যাবে, আর কেউ যাওয়ার সময় হুজুর খাই রাজনীতি শুরু করলি, অমুক দলক গাইলেন, অমুক দলক গাইলি গালাজ করলো। আমার বেলা তাদের জন্য কোরআন ক্ষতির কারণ। কথা বলেন। এক লোক চলে গেছে আমার ভাইয়েরা বাথরুম সারার জন্য জঙ্গলে। আগে তো লেট্রিন ছিল না, বার ঝাড়ে যায় পায়খানা করতো, ঠিক না? আগে কি ছিল? ল্যালটেন, হারকিন যাকে বলে, ছিলেন না আপনারা? কষ্ট লোক যারা চিনার তো দরকার। কি ছিল? হারকিন। ও মনে করছে হারকিন নিয়ে যাচ্ছি যত ময়লা আমার পায়ে না লাগে। হারকিন নিয়ে গেছে গতকালকে, যে কে বাথরুম করে গেছে, যার ভয়ে হারকিন নিয়ে গেছে, ওই জায়গা হারকিনটা ময়লার উপরে হারকিন রেখে পায়খানা করছে। ওটা চাক্কা দিয়ে ধরেছিল, বাসায় নিয়ে এসে যে দুর্গন্ধ, চতুর্দিকে ঘুরে, কি ব্যাপার আমার কাপড়ে তো কোনো ময়লা নাই, কোথায় দুর্গন্ধ কোথা থেকে আসতেছে? চতুর্দিকে খোঁজা শুরু করে, ওই হারিকিন দিয়ে খুঁজে বেড়ায়, কিন্তু হারিকিনের নিচে কি? ময়লা। নিচে কি? রাগ করিয়া হারিকিন টেবিলের মধ্যে যখন রাখছে, ওরে আল্লাহ, এটা কি রে? এটা কোন ফজিলত কিভাবে আসলো? আজকে মাহফিল আসছে ঠিক ইমানকে পরিশুদ্ধ করতে পারে নাই, বাড়ি যাওয়ার সময় গজব নিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান যতই চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না। এই জন্য কোরআন তেলাওয়াত করতেছি, চুমো দিচ্ছি, বুকে আই লাভ ইউ, কোরআন ভালোবাসি, কিন্তু কোরআনের জায়গা গ্রামে না, এর জায়গা হলো সংসদ। ঠিক না বেঠি?
শান্তির কোপানলে, মরিস না ঢুকে ঢুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিবে না এ ধরায়। আল্লাহর বিধান ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের বিধান ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না। কোনদিন কোনখানে সম্পদের মহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনে বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। আমিন বলেন, আরো চিল্লায় বলেন আমিন। হে মুসলমান, এই কোরআন বিশ্ব নবী তেলাওয়াত করতেন। এই কোরআন যার উপর নাজিল হয়েছে, এই কোরআন বিশ্ব নবীর মুজিজা হলো এই কোরআন। দাউদ নবীর মুজিজা ছিল, কোন লোহাকে যদি হাতের মুঠার মধ্যে নিতেন, দাউদ আলাইহিস সালাম চাপ দিতেন, রক্ত তৈরি করতেন, লোহা আঙ্গুলের ফাঁক দিয়ে বেড়ে যেত। দাউদ নবী চলে গেল, মুজিজা কবরে চলে গেল। পৃথিবীর মানুষ যদি চাপ দেয় লোহাকে, কখনো পানি হবে না। নবীও শেষ, মুজিজাও শেষ। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের মুজিজা দিল। সুলাইমান নবী যদি কোন কাঠের তক্তার মধ্যে বসে যায়, সুলাইমান নবী তামাম দুনিয়া সফর করেন। জোরে কান সুবহানাল্লাহ। সুলাইমান নবী বিদায়, মুজিজা বিদায় বিদায়। পৃথিবীর মানুষ যদি মনে করে কাঠের তক্তার মধ্যে বসে ওরা তক্তা আকাশের মধ্যে ভাসো, কখনো ভাসবে না। নবীও শেষ, মুজিজাও শেষ। আমার আল্লাহ বলেন, মুসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ কয়, মুসা তোমার হাতে ওটা কি? মুসা বলে, লাঠি। কি করো? লাঠি দিয়ে গাছের পাতা বাড়ি, উট বকরি দুম্বাকে খাওয়াই, ইয়ার উপর ভর করে দাঁড়াই। আল্লাহ বলে, মুসা হাতের লাঠির মধ্যে যে মুজিজা দিয়েছি তুমি কি জানো? মুসা নবী বলে, জানি না। আল্লাহ কয়, হাতের লাঠি ছেড়ে দাও। মুসা নবী হাতের লাঠি ছেড়ে দিলেন। ইয়া হাইয়াতুন তাসআ। বিশাল সাপ হয়ে গেল। মুসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ কয়, খুদা হাওয়ালা তাখফ, ধরো। মুসা নবী সাপটাকে ধরলেন, লাঠি হয়ে গেল। ও পোলাইবাড়ির মুসলমান, বীরগঞ্জের মুসলমান, কান খাড়া করেন। আজ যদি বাংলাদেশে মানুষ লাঠি ফেলা যাবে, লাঠি রে সাপ হয়ে যা, কখনো সাপ হবে না। নবীও শেষ, মুজিজাও শেষ। একটি মাত্র নবীদের মুজিজা। আজকে যে 3টা ছাত্র মাথায় পাগড়ি দিলাম, ওই মদিনার নবী মদিনার মসনদে ছিলেন। ওই নবীদের মুজিজা হলো আল্লাহর কোরআন। বিশ্ব নবী চলে গেছেন, মুজিজা রেখে গেছেন। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কোনদিন পূরণ হবে না। লা তুহসা আযাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু। রাসূল বলেছেন, কোরআনের নতুনত্ব, অভিনত্ব এর তলদেশ কেউ বের করতে পারবে না। যতই শুনবা ততই নতুন লাগবে। ওই কোরআন তখনও ছিল, এখনো আছে। এই কোরআন রদ বদল করার ক্ষমতা কারো আছে? কিন্তু মুসলমান আপনি মনে করতেছেন নামাজ পড়া ফরজ,
জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও তো হলো ফরজ। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? আজকে মসজিদ মাদ্রাসা চলে ভিক্ষার জোড়া দিয়া, আজকে আপনাদের টাকা দিয়ে কোরআনের মাহফিল করা লাগে, আজকে মসজিদের ইমামকে বেতন দেওয়া লাগে ওই শুক্রবারের জুমার দিনের গরুটার টাকা দিয়া, আর আজকে গান বাজনা চলতেছে সরকারি তহবিল দিয়া। এটা পরিবর্তন করা ফরজ না নফল? বুঝা লাগবে আসতে। এটাই যারা পরিবর্তন করতে এতদিন চেয়েছে, এদের বাড়ির ভাত জোটে নাই, জেলখানায় ফাঁসির গোলার মধ্যে ফাঁসি পড়ানো হয়েছে। অরিজিনাল কথা, কথার মতো কথা। আজকে চান্দা চাইতে গেছে কোরআনের মাহফিলে, দোকানদার পর্যন্ত বিরক্ত। কি বল দোকানটা করেন, এত ওয়াজ এত ওয়াজ এত ওয়াজ এত ওয়াজ। দোকানদার বলুন চাচা 10টা টাকা বাড়ি করে দেয়, 1000 টাকা ধমক দেয়, তারপরও টাকা কিনা নিয়ে ওই মাদ্রাসার হুজুর মাদ্রাসার কমিটির লোক মুখটা আন্ধার করে, রে বেটা 10টা টাকা দিলি রে, এত চাপ দিলি। আজকে যদি কোরআন ক্ষমতায় থাকতো, আজকে যারা হাফেজ হচ্ছে না ডিসি এসপির চেয়ার পাইতো, এত টাকা দিত সরকারি তহবিল দিয়া। ঠিক না বেটি? সবার ভাগ্যের পরিবর্তন হয়, হুজুরদের হয় না। তাই হুজুরের টাকার বরকত আছে, আছে না? ধরে বলেন বাস্তব ওয়াজ। কিছুদিন আগে এক মাদ্রাসায় ওয়াজ করতে গেছি, বাস্তব ঘটনা। হাফেজ সাহেব আমার ভাত তুলি দেয়, আমি ভাত খাই। আমি বললাম হাফেজ সাহেব কি ব্যাপার, সুন্দর চেহারা। আমি বললাম কেমন আছেন? হুজুর আলহামদুলিল্লাহ। মাহফিল কেমন হইল? আয় ব্যয়কার হুজুর খুব সুন্দর। বেতন কত পায় হুজুর? 6000 বেতন। 6000 পান, মাসে মাস কি ক্লিয়ার পায় হুজুর? 6 মাস বাকি। কয় মাস? আমি কেমনে চলেন? হুজুর সংসার তো আমি চালাই না, বিয়া করিনি, আমার বাবা চালাই, এই টাকা দিয়ে চলে। কমিটির লোক বলছে মাহফিলে কালেকশন বেশি করে করো, 6 মাসের টাকা এইবারে দিয়ে দিন। আমি বললাম আমার আগে বক্তাকে, কয় হুজুর অমুক বক্তা কত ঘন্টা, কয় 50,000 টাকা আগুন নিছে, তারপর টাকা ঘুরছে স্টেজে চলে। আমি বলছি ভাইরাল লোকটাকে 50,000 টাকা দিয়ে নিয়ে আসো, যেই লোকটা 24 ঘন্টা তোমার এখানে সার্ভিস দেয়, তোমার মাদ্রাসার ডিউটি পালন করে, তার বেতন দাও না। তোমার মতো পোড়া কপাল আল্লাহর জমিনে আর কেউ হবে না। এই জন্য বক্তার বাড়ি হয় বিল্ডিং, আপনাদের কপাল হয় ডবল ডবল জিরো। ঠিক না? ঠিক না? ওয়াজ দিয়ে ওয়াজ হচ্ছে না তো, বাড়িতেও আসলে কাপড় ধোয়া সাবান ছিলেন, কি নাম? পোচা কেয়া নানা, পোষা সাবান, সুলতান সাবান, আরো কি সাবান? হ্যাঁ, নানা বল, নানা গোল, নানা, হ্যাঁ, নানা, নানা সাবান। এই সাবান দিয়ে কাপড় ধুইয়া শেফালির মা সুকেজের উপর দিয়েছে। ধোয়ার পরে কিছুদিন পর মানে রোদের তাপে ওই নানা সাবান ফাটিয়ে চলছে। এখন বাড়িতে গিয়েই মেহমান আসছে, গরুর গোস্ত দিয়ে ভাত খাইছে, খাওয়ার পরে হাতে চর্বি লেগছে, সাবানের দরকার আছে না নাই? ধরে বলেন এখন দেখো শেফালির মা সাবানটা কই, কত ওই যে শোকেসের উপরে আছে, যা দেখাতে নানা সাবান ফাটি, এই সাবান দেওয়া যায় কি দিবে? আপনার লাগবে বেকার লাগবে। লাগবে যখন ওর সামনে পারাত করে খুলছে, নানা শোনাবে যে কিরে মুখ দিয়ে তুই পাঞ্জাবি ধুলি, মুখ দিয়ে তুই কাপড় ধুলি, টুপি ধুলি, পেটিকোট ধুলি, ল্যাবের খোল ধুলি, তোর বাচ্চার কাপড় ধুলি, আজকে দিয়াই তো লোকের হাতে লাগিব, আমার বাদ দিয়ে তুই লাগবই লিলি। এলাকার ইমাম দিয়ে জানাজা হয়, এলাকার ইমাম দিয়ে কাপড় কাটা হয়, এলাকার ইমাম দিয়ে আপনার মাইকিন হয়, এলাকার ইমাম বিবাহ পড়ায়, এলাকার ইমাম দাওয়াত খায়, এলাকার ইমাম 7 জন কোন ভিআইপি কাজ করে, তখন কয় পগান।
জোরে বলেন। ওনাকে কখন দেয়? যখন লোক থাকে না, হুজুর তোমরা জোরাও, তারপরে এলো জোরাও। কথা বলে ঠিক আছে, এরকম লোক আছে না? এ মুসলমান কাল্লাগা, আজকে জাতি ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি। ওয়াজ দিয়া ওয়াজ হয় না, লাখ লাখ বক্তা কবরে চলে গেল, লাখ লাখ বক্তা ওয়াজ করতে করতে শেষ হয়ে গেল। আগের মা বোনরা ছিল মূর্খ, লেখাপড়া জানতো না, মাথায় ছিল ঘোমটা। এখন ওয়াজ হতে হতে আগা ন্যাংটা। আগে ছিল ফুল হাতা ব্লাউজ, ওয়াজ হতে হতে হাতাই নাই। এমন কায়দায় পায়জামা পড়তেছে, লঙ্গিসটা বড়। আমাদের লঙ্গিসটা বড়, নাম কি? এই তো ভালো জানো, এই প্লাজু পরব আপত্তি নাই, কিন্তু প্লাজু পরে কি জানেন? টাকুর উপরে পা যাবার আগে প্লাজু ডুবে এ দেখায় যে আমার পাটা কেমন চিকন, কেমন ধলা, কেমন মোটা। দেখো যুবকরা, যে মেয়ে নিজের চেহারা দেখায়, যে যুবক দেখে ওর পেট থেকে সন্তান বাইর হবে না, সব বাইর হবে কটকটিয়া ডিপ জল। কিছু টাটকা মাল সাপ্লাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ একটু অপেক্ষা করেন। কথার মতো কথা, বাংলাদেশে ওয়াজ নেই ভাই। গুদাম তাপ দিলে কোন বক্তার ওয়াজ করবে? সাহেবী সাহেব মরে গেছে, যে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, দিল্লি বাবুর বাড়ি যেতে হবে। যাই না, যাই না। আমাদেরকে মৌলবাদী বলে, আমরা মূলে আছি। বলো মূলে আছি, মূল যেখানে কোরআন, মূল হাদিস, মূল আল্লাহ, মূল রাসূল, তোমরা আগায় থাকো। মুসলমান নারা দিলে তোমরা দিল্লি মামুর বাড়ির জায়গা পাবা না। কথা বলেন ঠিক না বেটে? এই লোকটা মরে গেছে, সেই লোকটাকে তোমরা শেষ করে দিয়েছো, কিন্তু তার বক্তৃতা শুনলে মনে হয় যে উনি গতকালকে তাফসীর করছে। কথা বলেন ঠিক না বেটে? এমন কিছু কথা বলে গেছে, সেটা আমরা খাপের খাপ মঞ্জুর। অস্ত ভালো বুঝেন দেখি। মুসলমান ভাইরানে আমার দুঃখ করে কথাগুলো বলে দিয়ে যায়। গভীর রাত পর্যন্ত ভাষণ দেওয়ার আমার ক্ষমতা নাই। পায়ে কাটা লঙ্গে নিস, মূলকে খোদা সঙ্গে নিস। আল্লাহর দুনিয়া আটো না, ফকিরের ঠ্যাং খাটো না। বেলাল হোসেন বুলবুল দাওয়াত দিবেন আর না দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ফকিরের ঠ্যাং কি খাটো? সারাদিন ফকির ভিক্ষা করে, কোনো খাবার পায় নাই, বাড়িতে চলে গেছে, স্ত্রী ধমক দিয়েছে, কি ব্যাপার? কিছুই পারো না, খালি আমদানি চুরি করো, চুরিও করতে পারো। ফকির বলছে রে, কেউ যায় না, যেখানে যায় সবাই খালি মাপ চায়। সবাই এইভাবে 5 লাখ টাকা মোর পড়িয়াছে, যাকে করিতে মাপ করে। ভাই মোর হাত খালি নেই। আল্লাহ করে তো সারা জীবন হাত খালি থাকবে, তোর হাতও থাকবে না। এরকম লোক আছে না? হাত খালি কিন্তু আছে, হাত আবার খালি। মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কিছু লোক গিয়েছে দেখা, কিছু দেন কেন? বিশাল বিল্ডিং করলেন, আল্লাহর ঘর টাইল আটে না, তাই 5 বছর সিমেন্টের দরকার, আমার হাত খালি। আল্লাহ তোর হাত সারা বছর খালি থাকবে, কোনদিন পূরণ হবে না। ঠিক না বেশি? এরকম লোক আছে না? মানুষ দেয় না রে, যেইটা যাই সবাই খালি আমার চায় মাপ চাও। কথা তুই জায়গা মতো যাইতে পারিস না, এই জন্য তো তুই পারিস না। জায়গাটা কোন জায়গা? বলে ভিক্ষা যদি করতে চাও, এমন এক জায়গার তোমাকে সন্ধান দিচ্ছি, ওই সন্ধানে যদি তুমি যেতে পারো, এমন কিছু তুমি পাবা, সারা জীবন আমরা আরাম করে খাবো। জোরে গান সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে পরামর্শ নিয়ে চলে গেলেন। স্ত্রী বলছে, চলে যাও বাদশা শাহজাহান। যে বাদশা শাহজাহানের দরবারে কোন মানুষ যদি যায়, বাদশা শাহজাহান তাকে ফেরত দেয় না। তার কাছে যে তোমার দুঃখের কথাগুলো বলো, যদি বলতে পারো, তার সাথে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আমাদের অভাব আর থাকবে না।
এই ফকির আমার ভাইয়েরা এই দাওয়াত পাইয়া বাদশাহ শাহজাহানের দরবারে যাবে, কিন্তু বাদশাহ শাহজাহানের দরবারে যেতে গেলে, তার সাথে সাক্ষাৎ করতে গেলে 10টা গেট অতিক্রম করা লাগে। জোরে বলেন কয়টা? আরো জোরে। 10টা গেট অতিক্রম করা লাগবে। 10টা দরজায় 10টা দারোয়ান দাঁড়িয়ে আছে। বাদশাহ শাহজাহানের দরবারে যখন এই ফকির বেশে চলে গেছে, প্রথম গেটম্যান দারোয়ান বলছে, বেটা কে তুমি, তোমার পরিচয় কি, এখানে কি চাও? ফকির বলছে, ভাই আমি বাদশাহ শাহজাহানের সাথে দেখা করতে চাই। কয়, বেটা এই রাস্তা দিয়ে বাদশার খাস মেহমান ছাড়া, বিদেশে অতিথি ছাড়া এই গেট দিয়ে ঢোকার অনুমতি নাই। বাদশাহ যখন কোন সফরে যাবে তখন দেখা করে নিও, এখানে ঢোকার পারমিশন নাই। ফকির নাসরবান্দা সারে না, জলদি যাইয়া বাদশার পাট, আমার ভাইরা দারোয়ানের পা ধরিয়া খুব কাঁদা, তুমি ওদা আনলো না ভাইরে, তুমি যে ফিকিরে দাঁড়িয়ে আছো, মাস গেলে বেতন পাও। আমি একটা আশা নিয়ে আসছি ভাই, একটু সুযোগ দেওয়া যায় কিনা, আমি তার সাথে একটু দেখা করতে চাই। ফকিরের কথা শুনে ওই দারোয়ানের মনটা একটু নরম হয়ে গেল। হঠাৎ করে ফকিরের 2 ফোঁটা চোখের বাণী ওই দারোয়ানের পায়ের মধ্যে পড়ে গেল। গরিবে গরিবে দুঃখ বুঝে, গরিবের কাছে দুঃখের কথা বললে আসল পাতি নেয়, ধনীর কাছে দুঃখের কথা বললে হাসি উড়ি দেয়। কথা বলেন। ফকিরের 2 ফোঁটা চোখের পানি যখন পায়ে পড়ে গেছে, দারোয়ান বলছে, ভাই রে, যেভাবে তুমি মায়া কান্না করেছো আমার দিলটা ভরে গেছে রে ভাই, আমি তোমার ছেড়ে দিলে কি হবে? আরো 9টা গেটের 9 জন আমার মতো দারোয়ান আছে রে ভাই, যাইতে পারবি না। আমার একটু, তুমি তোমাকে ছেড়ে দিলে কি হবে, কিন্তু পরে 2য় গেটে তো তুমি আটক হয়ে যাইবা। কয়, ভাই তুমি একটু জায়গা করে দাও, বাকিগুলো ম্যানেজ করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলে। নামের ফকির। সেদিন এক ফকির তাল বিক্রি করতেছে দোকানে। কি ভাই খাবেন না? ভাই খাওয়া যায় না, বা আমি পাইজাম খাইবা পাইজাম। মা মানুষের বাগানে যে চাউল দেয় বাবা সব পোকাবা, যেটা চলে না ওটা দেয়। অনেক লোক দেখবে না মসজিদের বাক্স খুললে দেখা যায় যে কার কতটা রুচি, একা ট্রেন না কাটা যেটা চলে না আসতে করে। আর জমার দিনে খুব সালা, প্রথম যে লোকটা থাকে কটুয়া আগে দেয়, জিন্দিগিতে টাকা দেয় না, দেখবেন পরের জন একটা ঠস করে একটা 5 টাকার উপর থেকে নিয়ে দিন দুটো দেয়। শোনা পাইছেন কিন্তু দিনু ওই পাশে আর আপনার 5 টাকা বোধ পাইছে না, আমিও কিন্তু দিনু আল্লাহ দেয় শব্দ করিয়া। আর ওই চাকরি নেওয়ার সময় ওটা নাম পাল্টাইলে ওটা হালাল হয়। পায়খানা যদি মরিচ পেঁয়াজ দিয়ে পাক করিয়া নামটা পাল্টাই দেন হালুয়া, মানুষ দিবে সবাই এখন ডিজিটাল হচ্ছে, মুসলমান ডিজিটাল হইতে হইতে মাথা টাল। এ পোলারি বাড়ির মুসলমান একটু শুনে যান। ফকির যখন প্রথম গেট খোলা পাইছে, 2য় গেটম্যান বলছে, কিভাবে আসলো রে, তুই কিভাবে? মনে করছি তো ঘুমাইছি, ওটা চুপ করে ঢুকলো। ফকির আস্তে করে একটা মশান নিল, এই আমার দিকে তাকা। বাদশার খাস লোক ওই বিদায় প্রথম লোক আমার গেট খুলে দিয়ে, তুই কি চাই তোর নামে নালিশ করতে চাকরিটা নট করে দিই। 2য় দারোয়ান বসে, বাপরে বাপ, এর যে ভয়ে যে পাওয়ার, খামাখা চাকরি নষ্ট করা দরকার, ছেড়ে দেওয়া দরকার। 3 নম্বর গেট দারোয়ান কিভাবে আসলি? তাই বেটা তুই তো বুঝিস না রে, 2 জন দারোয়ান যেখানে দরজা খুলছে আমার পরিচয় পাওয়ার পর তুই এখানে বেরাচ্ছে, তো ও চিন্তা করছে খামাখা চাকরি বাঁচার দরকার। এ যদি আমার নামে বাদশাহ শাহজাহানের দরবার নালিশ দেয়, আমার চাকরি থাকবে না। কাপড় এলোমেলো হতে পারে, কিন্তু
লোকটা নিশ্চয়ই তবিলাতের মাল আছে। সবাই একটার পর একটা 9টা গেট অতিক্রম করে চলে গেল। এ মুসলমান কাল্লাগাও 10 নম্বর গেট, পাহারাদার দারওয়ান শক্ত এ দাঁড়িয়ে আছে। আমার ভাইয়েরা ফকির যাইয়া সালাম দিয়েছে, ভাই রে একটু দরজাটা খোলা যায় কিনা, আমি বাদশার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। তোমার বাড়ি কোথায়? বলে ভাই আমার পরিচয় তুমি পাবা না, এখন দিব না। 9 জন ব্যক্তি যেহেতু গেট খুলেছে, তুমি একটু গেটটা খুলে দাও। ওরা আমার পরিচয় শুনে বাদশার সাথে যে আমি সাক্ষাৎ করব, এই কারণে ওরা গেটটা খুলে দিছে। তুমি একটু দরজাটা খুলে দাও, আর যদি না দাও আগে তোমার বিচার হবে, তারপর বাদশার সাথে আমার কথা হবে। 10 নম্বর দারোয়ান আমার ভাইরা অনেক বুঝানোর পরে দরজা যখন খুলে দিল আর বলছে, ভাইরে এখন তো বাদশা পাবা না, বাদশা তার খাস কামরায় চলে গেছে, ওখানে ইবাদতের মধ্যে মগ্ন আছেন। কই কোন জায়গায়? বলে ওই যে পাশের রুমে। আস্তে করে ফকির আমার বলে উকি মারিয়া দেখতেছে বাদশা শাহজাহান 2টা হাত মহান রব্তালার দরবারে ইশারা করে 2টা হাত ডাকতেছে, মালিক আল্লাহ, তোমার সৃষ্টির তুলনায় আমার হাত 2টা বড় ছোট্ট। ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমি ফকির, তুমি ধনী। আল্লাহু আকবার বল। আল্লাহ আমি ফকির, তুমি ধনী। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপারে যেতে চাই, ডুবে গেলে বেলার উঠে না, ভেঙ্গে গেলে বেলার জমে না। আল্লাহু আকবার। ফকির চিন্তা করে আমি কার কাছে আসলাম রে? নিজে ফকির, ফকির হয়ে আর এক জায়গায় চায়, আর বুঝার বাকি রইল না। দুনিয়া মানুষকে কোনো বন্ধুত্ব পাতায় না। দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার চাইলে মানুষ যায়, দ্বিতীয়বার মনটা খারাপ করিয়া দেয়, তৃতীয়বার মানুষের অন্তরটা আমার ভাইরা শক্ত হইয়া যায়। ফকিরের মধ্যে বুঝ এসে গেল, আমি যার কাছে চাইছি আমি এতদিন ভুল করেছি, এখন জাগা মতো চাইতে হবে। জাগা মতো চাওয়ার মালিক হলো তিনি কে? আরো চিল্লায় বলেন তিনি কে? কিন্তু মুসলমান আজকে দুঃখ লাগে, আফসোস লাগে। মুসলমান বাংলাদেশে আজকে আল্লাহর কোরআন ইতিমের মতো পড়ে আছে, মন চাইলে চুমা দেয়। হুজুরদেরকে দেখলে কয় হুজুররা, এই হুজুররা দাওয়াত খায়ার ঘুরি বেড়ায়, এরা জানে না মুসলমান এর সংবিধানটা আপনাকে বোঝা লাগবে। আল্লাহ বলেন জাদু মাখা কোরআন, এটা আমি তাদেরকে দান করলাম। আজকে 3টা মাদ্রাসার মাথার মধ্যে যে পাগড়িটা দিলাম, বন্ধুরে তুমি কি জানো এই মাস্টারদের মর্যাদা কত বড়, এদের সম্মান কত বড়? মদিনার নবী বলেন, কেউ যদি মায়ার নজরে তাদের দিকে তাকায়, আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ নেক দিয়া ভরপুর করিয়া দেয়। এরা যে রাস্তা দিয়ে হাঁটবে রে, কোনদিন কোন দোয়া না করুক, খালি হাঁটছে, ওই রাস্তা দিয়ে শুধু হাঁটছে, ডানে বামে সামনে পিছনে যত কবরবাসী আছে তাদের বরকতে হাঁটার কারণে মদিনার নবী বলেন কমপক্ষে 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার বলে। এই তো কুড়িগ্রামের ঘটনা। মুসলমান কাল্লাকা কুড়িগ্রামে মাহফিল করতে গেলাম, এক জজের বাসায় আমার খাওয়ার ব্যবস্থা। জজ সাহেব আমার ভাইরা সুন্দরভাবে আমাকে খানা দিচ্ছে, দেখতেছি চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি কইলাম, স্যার আপনি কেন কাঁদেন? কয় হুজুর আপনাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, খানার পরে আপনার সাথে আমি কথা বলবো। খাস কামরার মধ্যে যখন বসে গেলাম, হঠাৎ করে একটা মাদ্রাসার ছাত্র আমাকে এসে সালাম দিল। আমি বললাম ওয়ালাইকুম সালাম। আমি বললাম, স্যার এই ছেলেটাকে? কয় হুজুর দোয়া করেন, এই ছেলেটা আমার ছেলে, আগামী মাসে কোরআনের হাফেজ হবে।
আরো আসতে বল। আমি বললাম, স্যার আপনি একজন জজ, আপনি একজন বিচারক, আপনার ঘরে সন্তান কোরআনের হাফেজ, আপনি তো সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, ডক্টর বানাইতে পারতেন, বিদেশে লেখাপড়া করাইতে পারতেন, কেন এই লাইনে আপনি দিলেন? আপনার কেন এত চিন্তা চেতনা কেন ঘুরলো? উনি আমার কাঁদে আর বলে, হুজুর আমার আব্বা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, জানাজা মাঠে মানুষ যখন বসে গেল, জানাজার ময়দানে হাজার হাজার মানুষ আসলো, ইমাম সাহেব মসজিদের মাইক দিয়ে ভাষণ দেওয়া শুরু করে দিল, এই মাইয়েতের কোন আপন জন আছে নাকি? জানাজা মাঠে দাঁড়াও, তারা জানাজার ইমামতি করো। মদিনার নবী বলছেন, কেউ কোনো আপন জন যদি তার বাবার এবং দাদার আত্মীয় স্বজনের যদি জানাজা পড়ায় দেয়, জানাজা কমপ্লিট হতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করে না। ও হুজুর, আমার আব্বা আমার জমি বিক্রি করে, আমার আব্বা এত লেখাপড়া করার পরও আজকে আব্বারা জানাজা সামনে লাশ যাওয়ার মতোই ক্ষমতা আমার নাই। ওই দিন আমি কেঁদে বলছি জানাজা মাঠের, বলছি আল্লাহ আমার যদি একটা সন্তান দাও, দুই দিকে লেখাপড়া করাবো, বাংলাও পড়াবো, আরবিও পড়াবো, দুই দিকে জাগতিক শিক্ষার পাশাপাশি আল্লাহর কোরআনটাকে ঢোকাই দিব। হুজুর আমার ছেলেটা কোরআনের হাফেজ হচ্ছে, আমি মরে যাব, সম্পদের দরকার নাই, সন্তান যদি আমার জানাজার ইমামতি করে দেয়, আমার মতো ভাগ্যবান পিতা আল্লাহর জমিনে আর কেউ হবে না। তখনই আমি তাকে একটা ছোট্ট কলি শোনাই দিলাম, আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় স্মরণ কর, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি রে মন, 3.5 হাত মাটি। হে মুসলমান, আজকে জজ বুঝলো, আজকে আমাদের সন্তানদেরকে যদি শিক্ষা না দেয়, আমার আগে বলছে সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ কথা বলছে, এবং আমার আগে মৌলানারা ওয়াজ করেছে যে কোরআনের শিক্ষার উপর, আমার এক ভাই ভাষণ দিল যে কোরআনের শিক্ষার উপর। বাংলাদেশে আজকে হুজুরদের দাম নাই, হুজুর বানাইতে চায় না কেন? এরা জানে যে মাদ্রাসায় দিলে দিয়া পড়তে বেড়াবে, সন্তানে কোনো ভবিষ্যৎ নষ্ট হবে না। বলেন তো দেখি, যারা পরিচিত আলেম এরা বসে নাই। আজকে যেমন বেলাল হোসেন বুলবুল আপনাদের এলাকায় আসছি, সবচাইতে ভিআইপি খাবার আমার জন্য রেডি হয়ে গেছে, ডেলি আল্লাহ খাওয়ায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান আলেমদের কম সম্মান নাই, আমার আল্লাহ বলেন এদের সম্মান অনেক বেশি। যদি সন্তানকে সঠিক জায়গায় সঠিকভাবে লেখাপড়া করাইতে পারেন, তাহলে আপনার সন্তান, আপনি মরে যাবেন, ওই সন্তান আপনার কাজে লাগবে, ওই সন্তান আপনার জানাজার ইমামতি করবে, বংশের উজ্জ্বল নক্ষত্র হবে। বিশ্বনবী যখনই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, মুসলমান ভাইরা কোরআন পাইলেন, তখন বিশ্বনবীর উপরে আসলো গজব। নবীকে বলছে পাগল, জাদুগীর। আল্লাহ নবী বলছে, আমার আল্লাহ বলছে হাবিবুল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ বলে দিলাম আপনার সাথে আছি, আল্লাহ কেউ দিতে পারবে না পাল্লা। জোরে গান সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আমার ভাইয়েরা আবু জাহেল, আবুল আহমদ, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এই চাচা নাকি যাবেন, চলে যাবেন? হ্যাঁ ইনশাল্লাহ আপনি আসবেন। আমি মনে করবো যে দোয়া করে আমরা যাবো ইনশাআল্লাহ। কষ্ট আছে আপনাদের? কারোটা দোয়া করে দিই, চলবে চলবে কতক্ষণ? সারা রাত ওয়াজ চলুক, বক্তা বলুক, জানা মতো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলি আমিন। আসলে মনে হচ্ছে যে এখন বোধহয় 9টা বাজছে, আপনাদের চেহারা থেকে মনে হচ্ছে যে 9টা কিউল বাজছে, ঠিক না ঠিক? আমার আম্মা দিলে আপনাদের চেয়ে অনেক বেশি হয়েছে। মা আপনারা টাইম মতো বসেন, আপনাদের বিষয়ে কিছু ওয়াজ করা দরকার, কেননা বিগত দিনে আপনারা ছিলেন সরকার, ক্ষমতায় আসছিলেন বারবার, আর আমাদেরকে চালিয়ে পুড়িয়ে সরকার।
নেতা গেল, কত নেতা আসলো, দেখলাম নেতা নাক নিয়ে ভাষণ দেয়, ভাই আমি পাওয়ারে গেলে এটা দিব ওটা দিব। বাড়িটা দেখলাম বউ আর কথা শুনে। আপনি কি মনে করেন আমার কাছে নিউজ আছে, বুদ্ধি আছে, শুনেন। কি করে জানেন? আজ 12টার সময় শেফালির মা এক কাপ চা হবে, আমি রাত্রি ওয়াশ করে বাড়ি যাচ্ছি, বলেন না, বললে কেউ টের পাবে। অনেক ভালো নেতা, বাজারে দেখতেছি একাই বসে আসতে কাঁদতেছে। ড্রাইভার কে বলে গাড়িটা থামাতো, দেখি কে, দেখলাম তো ওই লোকটা আমার পরিচিত লোক। এই নেতা মানুষ পেপার দিয়ে সালাম দিল, আসসালাম আলাইকুম ভাই, রাত বাজে 3টা, এখনো বাড়ি যান নাই, একাই এখানে কোন সমস্যা? আমার বলছে হুজুর ওয়াজ করি খান, টের পান না। কথা বলি আমি খোঁজ নিলাম আপনার, আপনি আমাকে কি বললেন? হুজুর মনে কষ্ট নেবেন না হুজুর, আমি জানি খুব ভালো মানুষ, আপনার ফ্যামিলিও ভালো, আপনিও ভালো, আপনারা অনেক আরামে আছেন। হুজুর আমার বউটা আমার ওসি, হুজুর বাড়ি গেলে কাউকে করে মুখের ভাষা গিয়ে এত খারাপ, ছেলে মেয়ে বড় হয়েছে, কাউকে তালাক দিতে পারি না, কিন্তু এ বুঝে না। নেতা মানুষ আজ 1টা 2টা 3টার দিকে মানুষের কাজ করতে করতে সময় নষ্ট হয়, দরজা খুলাইলে টের পাইলে ওই রাইতে আমার ঘুম হারাম। বললাম ঠিক আছে, বিয়ের আগে কত টাকা নিচ্ছেন? আমি নিইনি, আমার বাপ 9 লাখ টাকা নিচ্ছি। 9 লাখ টাকা নিয়ে তো কিনে নিছে, তোমাকে বাবার দোয়া, বিছানায় ঘুমা, ল্যাব গায়ে ওই ফ্রিজে খাবার ঢুকা, তোমার তো বিলাই হবারে লাগছে। মাঝে মাঝে তো কিছু বিয়াও পড়াইতে যায়, কিছু ডিজিটাল মার্কা যুবক দেখি, তুমি একটা সাদা রুমাল নিয়ে বিয়ার মজলিসের বসিতে দেবো। আমি চিন্তা করলাম যৌতুকের টাকা নিতে এই জন্য লজ্জায় টাকা আছে না, একটা মরম মানুষ বিয়ে করবি, মশারে বলবি দুর্বল কেন রে, টাকা দিয়েছিস এই জন্য সরব। আমি বললাম ঠিক আছে বস। বিয়া পড়ার পরে আসতে করবি একটা 500 টাকার নোট দেয়, বস কোথায়? হুজুর দেখেন না, এটা তোমার হাদিয়া দিন। কিরে হাদিয়া নোয়াও যায়, দোয়াও যায়, দেখাও যায়, ঠিক না? বিয়া পড়াবো আমরা, আর তুই আমার টাকা দেবো মাত্র 500। এই কোথায় পাচ্ছিস টাকা নিয়ে আসছিস কতুলা? এইটা ওয়াজ করে তো হুজুর দেখেন না, টাকা তো দেখে নেওয়া যায় নাই, এইভাবে না। যখন আমার চোখ পাকড়ান খুলে ওয়াজ করে আমাদের শেষ করেছি, জায়গা মতো টাকা বের করে, এরকম ঠকবল আছে না? আরে নিয়ে যেখানে বিয়া করতে গেছো ওই এলাকার ইমামটা ওই বউটাকে, তোমার ওই বউটাকে মক্তব পড়াইছে, ছোটকাল থেকে লেখাপড়া করেছে, ওই ইমামটা বিয়া পড়াইতে যায়, মাঝে মাঝে একটু টাকাটা বেশি করে দিলে তোমার কোন কলিতে হয় কেন? ওই সময় ফতুয়া বুঝি, কথা বলেন ঠিক না? আর মসজিদে হুজুর বেতন বাড়িতে আছে যেমন 7 দিনা ঢালাই দিয়া তোমার বেতন বাড়ে দেবো, মানে ওয়ার পেট্রোল লাঠি দিয়ে মসজিদে 7 ঢালাই দিবে। এরকম লোক সেদিন 1 লক্ষ ফতুয়া তুলে, হুজুর দোয়া করেন তো, কেন ফতুয়া দেওয়া কি ফতুয়া? আমার যুগের মসজিদ সিমেন্টের বস্তা গেছে খাইছে, ওর পিছনে কি নামাজ পড়া যাবে? মসজিদে সিমেন্টের বস্তা গেছে খাইছে, তার পিছনে না পড়িস তার সামনে যা পড়, ঠিক আছে? সামনে যা হুজুর উল্টা কথা বলেন কেন? সিমেন্টের বস্তা গেছে বেতন কত কথা বলছে? 2700 টাকা দিচ্ছে, 2700 টাকা দিয়া সিমেন্টের বস্তা গেছে খাইছি। আরে ফতুয়া ফুটি বেড়াচ্ছি, পয়সে প্যাটের মুখে ইট খোলে গেছে খাই খাই, কথা বলি ঠিক না? আরে লোকটা একটু বেতন বাড়া দিলে লোকটা ভালো করে সারা দিন দেয়, ভালো মজা খায় না, তাছাড়া একটা দাঁতও নাই, এই ঠান্ডা পানিতে উঁচু করি গিয়া আসাদু আন্নান নান্নান এই হলো আমাদের অবস্থা, কথা বলেন। যে জিনিস সস্তায় সহজে পাওয়া যায় তার দাম থাকে। আল্লাহ নবীকে বলছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সব চাইলাম,
প্রশ্ন আছে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। নবীজি বলছেন আমাকে প্রশ্ন করবেন, বলেন যে আকাশের চাঁদের মধ্যে যে কালো কালো দাগ দেখা যায়, ছোট কালে আমরা গল্প শুনেছিলাম, দাদিরা নাতিরা বলতো, নাতিরে ওই যে চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, একটা বুড়ি সুতা কাটতেছে, 2টা বাচ্চা শুয়ে আছে, এটা মিথ্যা কথা। নবীজি প্রশ্ন করলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, চাঁদের মধ্যে যে কালো কালো দাগ দেখা যায়, এটা কিসের দাগ যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আমার নবী বলছে, ও কাফেররা টাইট মতো বসে যাও, আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর পরে যার স্থান, আকাশের মধ্যে যে চাঁদের আলো, ওই যে চাঁদটা কালো কালো চাঁদ দেখা যায়, এই চাঁদটা তোমরা প্রশ্ন করতেছো এটা কিসের জন্য কালো? ও কাফেররা, তোমরা জানো কি না জানো? আমি নবী জানি। আব্দুল্লাহর বেটা প্রশ্ন করব, উত্তর নিব। 2 নম্বর হলো, ওই চাঁদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিয়েছে আর দেয় নাই, দিবে না। ওই জায়গাটা হলো কোন জায়গা? ওই চাঁদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবার পড়েছে আর দেয় নেই, দিবে না। ওই জায়গাটা হলো কোন জায়গা যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। বিশ্ব নবী বলছে, ও কাফেরেরা, তোমরা জানো কি না জানো? আমি নবী আগে জানি। 3 নম্বর একজন দার্শনিক দাঁড়িয়ে গেল, চিকিৎসক ডাক্তার, হাটের চিকিৎসক। এ দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জানি তুমি কোরআন সত্য, তোমার দিন সত্য, তুমি দাবি করো, কিন্তু প্রশ্ন করবে, ছাড় দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখনো কোন রোগের ওষুধ বাইর হয় না, হার্টের রোগীর কোন ওষুধ বাইর হয় নাই, কোন ওষুধ খাইলে হার্টের রোগী সুস্থ হবে? নবীজি বলছে, কাফেরেরা, আমার কাছে এমন ওষুধ আছে, আমার উম্মতেরা যদি খানার পরিবর্তে রাতে 40 দিন যদি আমার শেখানো ওষুধ পান করে, 40 দিনের ভিতরে হার্টের রোগী সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ও কাফেরেরা, তোমরা জানো কি না জানো? আমি নবী আগে জানি। কয়টা প্রশ্ন? 3টা হয়ে গেল। কয়টা? 3 নম্বর হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, 3টা প্রশ্ন করা হয়েছে, 4 নম্বর প্রশ্ন পরে করব। এর আগে সারা দোয়া লাগবে, আমার নবী কেমন নবী, মুসলমান কাল লাগান। ও মুসলমান, আজকে দাবি করতেছেন আমি নবীর আশিক, নবী তোমাকে ভালোবাসি, আজকে নবীর উম্মত হয়েছি, শেষ নবীর উম্মত। তোমার এত গৌরব, তোমার এত অর্জন কোথা থেকে আসলো মুসলমান কাল লাগান? সেই বিশ্ব নবীর উম্মত আমার ভাইয়েরা কোথা থেকে আমার নবী? 3টা প্রশ্নের উত্তর দিল। নবীকে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাদের মধ্যে যে কালো কালো দাগ কিসের দাগ? ওই তাদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবারে দিয়েছে, আলো আর দেয় নেই, দিবে না। ওই জায়গাটা হলো কোন জায়গা? 3 নম্বর প্রশ্ন করেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, হার্টের রোগী কোন ওষুধ বাইরে হয় না, কোন ওষুধ খেলে হার্টের রোগী সুস্থ হবেন? আজকে হার্টের রোগী এখানে আছেন আমার ভাইরা কাল লাগান, আজকে কোরআন থেকে আপনাদেরকে আমি হার্টের রোগীর ওষুধটা দিয়ে যাব। বাড়িতে যাবেন, 40 দিন শুধু রাতের খানার পরিবর্তে 40 দিন নবীজির শিখানো ওষুধ পান করবেন। কোরআন সাক্ষী দিয়ে বলতেছি, 40 দিনের ভিতরে হার্টের রোগী সুস্থ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। নবীজির মুজিজা, কার মুজিজা? নবীজির মুজিজা, সেই নবীর উপর কোরআন নাযিল হয়েছে। আজকে মনে মনে ভাবতেছেন কোরআন পাইলাম বোধহয় এমনিতে। আলী এই কোরআন দাওয়াত দেওয়ার কারণে আলীকে আপেল দেয় নাই, আঙ্গুর দেয় নাই, মুরগি রোজ খাওয়ায় নাই, আলীকে নামাজরত অবস্থায় কাফের বেঈমানরা হত্যা করেছে। ওসমান গনি কোরআন দাওয়াত দিয়েছে, ওসমান গনিকে কোরআনের উপর ফেলাইয়া কুরবানির পশুর মতো কাফের বেঈমানরা জবাই করেছে। আমার বাড়ি ইমাম হুসাইন এই কোরআন দাওয়াত দিয়েছে, হাসান হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই কোরআন তো এখনো ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এর রোদ বদল করার ক্ষমতা কারণ নাই। চিল্লায় গণ মারহাবা। নবী বলছো, কাফেরেরা, প্রশ্ন আমি 3টাই দিব, যদি উত্তর দিতে পারি তোমরা কি কালেমা পড়বা? জি মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন, আরো জোরে। নবীকে ভালোবাসেন?
আসেন, মহব্বত আছে, ভালোবাসা আছে, পরীক্ষা হোক, হোক। আপনার এইভাবে করেন, এ মুখ বলেন, এ মুখ আমি নবীকে ভালোবাসি, ভালোবাসি। নিচে একটু ঘোষা দেন, যার মুখে দাড়ি নাই এই ভালোবাসার দাম নাই। ঠিক ঠিক, এইটাই না মুসলমান ভাইরা, আমার মা বলে না, কাল লাগান মা, আপনাদের সরকার এই পয়েন্ট 3টা বেশি রাখা যাবে না। 3টা পয়েন্টের কথা বলে আমি শেষ করে দেব। ইতি টানবো মুসলমান, কাল লাগান আমার ভাইয়ারা। কি কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে নেয়, বলি আমিন। আরো চিল্লায় বলেন এত আপনাদের এই এলাকার লোক এত রাত খালি পর্যন্ত শোনেন। আগামীকাল কাজ আছে না? আছে আছে কাজ। তারপরে দেখবেন অনেক লোক নামাজও পড়বে, কাজও করবে, ঠিক না বেটি? কিছুদিন আগে এই যে একটু শিলাবৃষ্টি হইল, একটু বাতাস হইল, সব ধান জমির বিয়া করছে। বাতাসের দিকে পড়ে নাই, বাতাস আর পানিতে কিছু মুসল্লির হুজুর বল নাই, কি নাই না, একটু হুজুর 5 বিঘা মাটি সুদি আমরা নামাজ পড়ছি। হুজুর শুক্রবার করি পড়ো খালি, শুক্রবার হুজুর আমাকে আল্লাহ জান্নাত দিবে না? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার নামাজি তো আল্লাহ জান্নাত দিবে। শুক্রবার নামাজি আমি ওয়াজ করলাম, শুক্রবার নামাজি জান্নাত পাবে। জান্নাত আল্লাহ কয়, যা জান্নাতে যা, জান্নাতে যা দেখবে বিশাল একটা তালা। আল্লাহ কয় কে? কয় আল্লাহ তালা। আল্লাহ কয় পকেটে হাসতে হাসতি কর, দেখতেছে একটা চাবি, চাবির মধ্যে একটা মাথা। কয়টা মাথা? একটা। আল্লাহ কয় ঢুকা। তালা চাবি, তালা যখন ঢুকাইছে ঘুরায়, কিন্তু ঘুরে ঘুরে। আল্লাহ কয় কিছু তালারও 5টা মাথা আছে। 5টা মাথা আছে। আল্লাহ কয় তোর একটা মাথা জুমার নামাজ, বাকি 4টা নাই। আজকে জান্নাত পাইলা, জান্নাত দেখলা, কিন্তু ঢোকার অনুমতি না। শুক্রবার নামাজ পড়িয়া পায় আটকিয়া ফাটকিয়া 360 আটকিয়া আটকিয়া গাও দাওয়াত দিলে ভোরেছে বেরিয়ে যাবে, তুমি একটা হাত দিলে। আমি ধর্মকর্ম জানি না, আউযুবিল্লাহ রহমানির রহিম, আউযুবিল্লাহ হাত দিয়ে ঠিক না বেটি? তাকেই পাইবে ভাই, দোয়া করেন সালাম আলাইকুম সালাম আলাইকুম। আর নামাজের সময় ভোটও শেষ, নামাজও শেষ। এরকম আছে না? ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, ভোটের পরে বিলিয়ে দিব বুকের তাজা রক্ত। শোষণ মুক্ত সমাজ হবে, দুর্নীতি মুক্ত দেশ হবে, ভোটের পরে নেতাদের পাল্টে নিত চরিত্র। তবু নাকি সেই নেতারা ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। নেতা হতে গেলে লাগবে কি? আস্তে আস্তে কোরআন, আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া খেলেছে খান এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব কোরআন টিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর সূর্য কোরআনের সূর্য। কারা কারা দেখতে চান আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুক বলে আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আজকে মজা মজা লাগে। নবীকে ভালোবাসার নমুনা কি ভালোবাসা। এই যে খতমে নবুয়ত সম্মেলন হলো ঢাকাতে, ঠিক না? ঠিক। সেখানে সব দলের নেতারা উপস্থিত হইল।
বুক উঁচা করিয়া একটা দল কথা কবার পাইল না। কিসের এত সমস্যা? যে ক্ষমতায় আসবে ওপেন ভাবে বক্তৃতা দিতে হবে কাদিয়ানীরা হলো কাফের, 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 কাফের। এদেরকে যারা কাফের বলবেন ওই সরকারও কাফের, কাফের, কাফের। আজকে কাদিয়ানীরা সারা বাংলাদেশ ছিঁড়ে যাচ্ছে নবীজির কে ভালোবাসার ক্ষেত্রে মুসলমানদেরকে অন্তর থেকে বাইর করিয়া সব মানে, কিন্তু আমার নবীকে আখেরি নবী মানতে চায় না। এরা হলো কাদিয়ানী। এদেরকে যারা কাফের বলবে না তারাও সেদিন ডিসির বাবা বলে, ডিসি স্যারকে, তার ডিসি স্যারের বাবা ডিসি বলছে যে বেটা বাংলাদেশে বলো কাদিয়ানী পাওয়া যায় রে, মসজিদে এবার আসিবার সময় 2 কেজি ধরি আসিস। মানে ওরা জানে কাদিয়ানী মানে খাবার কোন জিনিস, ও জানে না যে কাদিয়ানী কি। বাংলাদেশে এমন হয়ে গেছে আমরা বুঝতে চাই না, এই জন্য ট্রেনিং না থাকার কারণে এগুলো বক্তৃতা দেওয়া লাগে। বাংলাদেশে স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, আমাদের আবু সাঈদ জংপুরের মুখের তাজা রক্ত দিল, মুখের পানি পানি চিৎকার করার মাধ্যমে যে স্বাধীনতায় বাংলার জমিনে আমরা এনেছি, এই বাংলার জমিনে স্বাধীনতার শুরুটাকে দ্বিতীয়বার কখনো নিভাই দিতে দিব না, দিব না। কথা বলেন ঠিক না বেঠে? ক্ষমতায় আমরা আনতেও জানি, নামাইতেও জানি, ঠিক না বেঠি? এই জন্য দ্বিতীয়বার যেন কোন স্বৈরাচারী ক্ষমতায় বসে আর কাকু আঘাত করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠি? সবাই আমরা নির্যাতনের শিকার। বিএনপি ভাইয়া বলেন আর যে তারাই বলেন, এই জন্য লাফা চাপা করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। নির্বাচন নির্বাচন ধরি পাগল, নির্বাচন নির্বাচন, ক্ষমতা 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 ক্ষমতা, ক্ষমতার দাবটে তাড়াহুড়া করলে ওই এক বক্তা আমার আগে ওয়াজ করার সময় দ্বিতীয় বক্তা ওই ট্রেন ছাড়ি দিবে, তাড়াহুড়া করছে, পেটিকোট আর পাঞ্জাবি একে কালারও শুরু করছে, ওর বই ফুটে গেছে, টেম্পো চলে দিবে, তাড়াহুড়া করে পাঞ্জাবি বাদ দিয়ে পেটিকোট চলে গেছে। আসি আমার সামনে পাঞ্জাবি কাপড় আছড়ে ফেলেছে, কিরে ভাই ব্যাপার আস্তে আস্তে হুজুর কি খবর, গায়ে দিয়ে সাহসী হবে, আমি এই ট্রেন ছাড়ি দিবে তাড়াহুড়া করিবার যায়, পাঞ্জাবি বাদ দিয়ে পেটিকোট ধরিয়েছি, ওইটাই কিন্তু এই জন্য তাড়াহুড়া করা যাবে। আর ডক্টর ইনু তো ঠান্ডা মাথার ফোন, বেটা মস্কিবে কিন্তু ভাঙবে না, ঠিক না বেটা? এই জন্য ডক্টর ইনুসকে বলছি আপনিও সোজা হয়ে দাঁড়ান, ঠিক না বেঠি? বেটা বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, কোন ফেব্রুয়ারিতে হবে কি পর্যন্ত বেটা উল্লেখ করে না। কষ্ট হয়, কিছু মাল দিয়ে যায়, অনেক গবেষণার তথ্য আমার আছে। মূল বক্তব্যের দিকে ছোটেন। নবীকে বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তাদের মধ্যে যে কালো কালো দাগ, কিসের দাগ? সুবহানাল্লাহ বলেন। এই নবী, নবীকে বলে কাফেররা শোন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন মানুষকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সূর্যের আলো দিয়ে সারাদিন ফরসা দেহখানা কালো করে ফেলল। আমার আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন নামাজের পরে কৃষক মাঠে চলে যাও, চাকরিজীবী চাকরির কাজে চলে যাও, মসজিদে তাসবিহ চিবার সময় নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদে ঢোকার ওই বলার সময় নাই, নামাজ পড়া ফরজ, জীবিকা অন্বেষণ করাও হলো ফরজ, আলসিয়ামি করা যাবে না। মনে করে যে আল্লাহ খাওয়াবে যদি তুমি শ্রম না দাও মাঠের মধ্যে। এই জন্য কবি নজরুল কত সুন্দর করে জানাই দিলেন, দুনিয়ার মানুষ একটু বৃষ্টি হইল আর একটু বাতাস হওয়ার কারণে সব ধানগুলো পড়ে গেল, খালি কাঁদতেছো আর বলতেছো হায় হায় আমার সব শেষ সব শেষ। আজ থেকে কবি নজরুল মৃত্যুর আগে গজল লেখে চলে গেলেন, ওজো করে
ফেলে রে ধুয়ে নিশিতি রাতের গ্লানি, সেজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পারি। সকাল হলো শোন রে আজান, নামাজ পড়ে দুহাত তুলে প্রার্থনা কর তুই, ফুল ফসলে ভরে উঠুক সকল চাষির ভুই। মারহাবা বলেন। সকল লোকের মুখেই হোক, সকল লোকের মুখেই হোক আল্লাহর নাম জারি। সকাল হলো শোন রে আজান। খবর আছে? আছে? আজান হয়, মসজিদের মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই। মসজিদে দেখবেন একজন দুইজন মুয়াজ্জিন কাছে, হুজুর মসজিদে চাকরি না থেকে মুহ আনবেন। কি করেন এত সকালবেলা? আছে না নাই? ওই এক লোক, এক ভদ্র মানুষ, যারা ভদ্রলোক হয় তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না, ঠিক না? রোজ দেখার পাইলেও ঠাকতে চায়, আছে না? এক লোক একটা বাচ্চার লজিং ছিল, লজিং কি দিতে ভাই? বাবা মাস্টার মানুষ তো আমার ভাই থাকবো, খাবো, এই খান কাজ আজান দিব, তারপরে তোর স্কুলের টাইম হলে স্কুল যাবো, মাদ্রাসার টাইম হলে মাদ্রাসা যাবো, 5 ওয়াক্ত আজান দিয়া কায় আসে আসুন নাই নাই তুই আর কায় নামাজ পড়বো। জানা মাসি আজান দেয়, নামাজ পড়ে একজন প্রদর্শন আইছে না। শীতের রাত, মাঘ মাসিয়া শীত, সবাই কাঁদতেছে, এক পাশে কাহল যদি আইছে না, মসজিদের মাইক নিয়ে সুতি আজান দিচ্ছে। ওই দিন যে মালিক বেচার চাকরি করে, বড় ব্যবসায়ী লোক তো, বাইরে চাকরি করে, ওই দিন বাসায় জানলা কি কাক, ওই দিনে বাসায় আসার পরে দেখে জানলা একটা খোলা, এ দেখে আজান চলতেছে, লোক নাই, ব্যাপার কি? মাইক দিয়ে কোথায় দেখে মানুষ তো সুখী আজান। কিছু অর্ধেক আজান দেওয়ার পর মালিক যখন বলছি এর পরিচয় পানি নাই, আগে উঠিয়া বাকি আজান দিকে তখন যে লুঙ্গি খুলে দিচ্ছে, তোর দেওয়ার খবর থাকে এক লোক থাকবে, অনেক সময় দেখা যায় লুঙ্গি খুলি পাওয়া যায় না। আল্লাহ কয় ঘুমের টাইমে লুঙ্গি খুঁটে দেওয়া যাবে, ন্যাংটায় ঘুমাস, তাও আল্লাহ কোথায় গুণা লেখেছিলেন। আল্লাহ বলেন যখন চাকরা হয় তখন লঙ্গি করবে, কিন্তু রাইতে যদি কাল ঘুমিয়ে ল্যাংটায় ঘুমায় আর কোন সমস্যা, আল্লাহ ব্যবস্থা পায়, খবরদার গুণা লেখিস না। ঘুমটা মোর ইবাদত, যে কাজে ঘুমাইছে পাও খান কেরিয়া করে ঘুমাইছে, আল্লাহ কাছে ওইভাবে থাক, কোন সমস্যা দেয়নি। যখন ছায়া বাকি আজান দিচ্ছে, আজান শেষ করে জোরে বাপ তবন নাই, তবন বাড়ি করিয়া ছেলে কইটা খালি আমার মালিক দেখা পেয়েছে, আমার বাপ মার ডাকে আমার বেজ্জতি করবি, আমি কেন এখানে আসলাম, আমার কারণে আজকে আমি আজানটা দিলাম, আমার চাকরি বোধহয় আর থাকবে। আহা, হযরত নামাজ আমার ভাইরা যারা শিক্ষিত মানুষ, ভালো মানুষ, তাদের দ্বারা ক্ষতি হয় না। ছেলের কলিজায় খালি দুরু দুরু ভাব। ওই মালিক উজু করিয়া ওই মসজিদে ঢুকে গেছে, দেখতে মুসল্লি কাহ নাই, লজ্জা পেয়ে গেছে। কি যে কয়, ভাই বাবা সামনে যাও, তোর পিছনে নামাজটা আদায় করি। নামাজ পিছনে নামাজ আদায় করছি, নামাজের পরেও দোয়া ওয়াজিফা যা আছে সব আমল করছে। মালিক তার রুমের ভিতরে চলে গেছে, ছেলের মনে খালি কাঁদতেছে, কখন যে আমার কি কয়, মনে হয় বোধহয় সকালবেলা নাস্তা খাবার টেবিলে ডাকে আমার বলে বেটা টগলা টগলি বান্ধে, তোর থাকা হবে না। নিজেকে নার্ভাস মনে করতেছে আমার ভাইরা ছেলে। সকালবেলা নাস্তার টেবিলে ওই স্যার একসাথে বসছে, নাস্তা খাওয়াইছে, কিছুই বলে নাই। আবার দুপুরে একসাথে খায়, কিন্তু তার শান্তি নাই। কখন জামাত পায়, মনে হয় দুপুর বেলা গরু গোস্তি ভাত খাওয়াছে,
আমার কই বেটা এটাই তোর শেষ খাওয়া, তো দ্বিতীয়বার যেন না দেখো। আবার জোহরের পরে ইমামতি করছে, আবার নামাজ পড়ছে, এশার নামাজও পড়ছে, পরের দিন ফজরও সুন্দর করে ছেড়ে আজান দিয়া নামাজ পড়ার পরে যা ডাক দিতেছে, যাওয়ার সময় মালিক ব্যাগ বস্তা হাতে ছিল, কয় বাবা রফিক, ওই যে সেদিন ছুটি আজান দিছে আর এইভাবে কোনদিন দেন না। সন্তান আমার ভাইরা, ওই টাইম ওই ছেলে দোয়া করেছে, আল্লাহ আমার মালিক এত বড় অন্যায় করার পরে আমার বুকে টেনে নিয়েছে, আমারে চাকরি চুক্ত করে নাই, আমার কত সুন্দর করে বুঝাই দিল। এইখানে একটা কথা আছে, এই জন্য চট করে কারো ভুল ধরা যায় না। যদি ধরেন লজ্জা প্রাপ্তে করে গোপনে টাকা আনতে ভাই, এরকম না করাই ভালো। আর যদি আমার মতো লোক হইল আর পাঞ্জাবি সিরিয়া চাকরি ছুটিয়া দান দিচ্ছিস, তো চাকরির পুষ্টি ঠিক না বেটি? বাড়ি আরো বাইরে যা চোর হবে, ভালো শিক্ষা না পাওয়ার কারণে ছেলেটা নষ্ট হয়ে গেল। মাদ্রাসা দেখবেন আমাদের মাদ্রাসা তারাই সব ছাত্র ভালো, যেটা ডিম চুরি করে চাল চুরি করে হাফিজি মাদ্রাসা পড়ায়। ব্রাহ্মণ একটু আল্লাহ, এক হাফিজি পড়ানো আল্লাহ, এর সাথে পারা যায় না আল্লাহ। হাফিজি মাদ্রাসা দেয়া ওই ছেলেটা ভালো করবেন, টাকা দিলে মেয়েরা ভালো হয় না, সব দেয় ওর বেতন নিয়ে ঠিক ঠিক করে দেয়। আর বেতন হয় দুদিকে আব্বা প্রাইভেটের টাকা 5 কোটি টাকা কাটায়, আর দুটো আব্বা হুজুর বেতন চাইছে, হুজুর এত চায়, যার পিছনে আখেরা যার পিছনে টাকা খরচ করিবার চায় না। আমি মনে করছি লীলা বোর্ডিং সবের বিড়ি চায়, এরকম লোক আছে না? খরচ করতে হবে ওই ছেলেটার পিছনে আপনার আখেরা, ওকে না দিয়া ওই যে বানাইছেন ঠিকই আছে, মারা যাওয়ার পরে তারা এটা হিসাব করে, কিন্তু ওই দিকে খবর নাই। যেটা চাল চুরি করে গম চুরি করে ওটা মাঝখানে দেখা যায় যে ওইটারও মেধা ভালো, ঠিক আছে? একদিন আমি গভীর এসে মাঝঘাটে একটা বড় ছেলে দেখতে চোখ মুছতে কাটতেছে, আমি বললাম বাবার কি হয়েছে রে? আমার কোনো কয় দেখ ছাত্রের মধ্যে কিছু হয়েছে বোধ হয়, আমার না শোনায় ভালো। আমি শোনো সবাই যা মাছ আছে না, মাছ তোরা যাবে না, মাছ ভাই মাপ দে, ভাই মাপ দে, মানে সঙ্গীতের মতো শোনা যাচ্ছে। হুজুর মাপ দেওয়া যায় বেটা, মাপ যায় মানে পা হচ্ছে মাপ চায় মানে মাপ দেওয়া যায় না, মানে হুজুর মাপ চাষে আমার 5 ইঞ্চি দিয়ে রক্তে বেটা কি করে ইঞ্চি দিয়া, এই হলো তালবি আইলেম। ঘিরে দেখতে আসলে রক্ত বেরকে ছাড়ি দিয়ে পাও, আরে করলো কি হইল কি, এই কিছু মুসলমান আছে মাঝে মাঝে আল্লাহ সিম খায়, ইসলাম সিম খায়, আছে না? কোরআন সিম খায়, হুজুর সিম খায়। প্রশ্ন করে কি তালবিলিং দেখা পাইলে আলবল সেন্টার করে ফেরাউনের নানির নাম কি রে? এক ছেলে আমি রুমে বসিয়েছি, হুজুর ওই বেগে দুইটা লোক আমার ধরিয়া কইছে, কোন মাথায় পড়ে? বেলাল হুজুর, বুলবুল হুজুরের মাথায় পড়ে, এই বেটা দিকা ফেরাউনের নানির নাম কি রে? হুজুর আমরা তো কোয়ার বেটা, এটা কি রে টাকা? আরে অন্য বাচ্চা ফেরাউনের নানির নাম অক্ষত মোহাম্মদ রাসূলুল্লাহ নানার নাম কি? ওই বেটা তোর পাজামা গরম করবে, মানে আল ফাল প্রশ্ন করিয়া ছেলেদেরকে আটকানোর চেষ্টা করে, এরকম বেয়াদব আছে না? এরকম আছে না? নাই খবরদার বেটা, ওরা পুরি টের পাবি কত ধানের কত দাম। কথা বলেন ঠিক না? সূর্য আলোর মধ্যে যখন মানুষ কাজ করা শুরু করে দিল মুসলমান, ওই যে আলো দিয়ে শরীরটার মধ্যে ঘামা শুরু হয়ে গেল, ফরসা দেহখানা কালো হয়ে গেল। আমার আল্লাহ বলেন জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, তোমার পাখার আসর দিয়া ওই তাদের মধ্যে বাড়ি দেওয়া শুরু করো, 4টাকে ডিম লাইট বানাও, রাতটা তাদের জন্য ঘুমার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, যাতে করে আরাম করে আমার বান্দা ঘুমাইতে পারে এবং ফজরের নামাজ জামাতে সেটা আদায় করতে পারে। ঘুমটা তার জন্য নেয়ামত। জিবরাইল চলে গেলেন। বন্ধুরা আমার লম্বা ইতিহাস ওদিকে বলার সময় হবে না,
জিবরাইল আমিন যাইয়া তার পাখার আসর দিয়া ওই চাঁদের মধ্যে যখন পানি দেওয়া শুরু করে দিল, মুফাসসিরে কেরাম বলেন ওই যে কালো কালো দাগ দেখা যায়, কোন বুড়ি নাই, কোন মানুষ সেখানে নাই। ওই জিবরাইলের পাখার আসরের বাড়ির দাগে ওই চারটে কাল্লা ডিম লাইট বানার কারণে ওই কালো কালো হলো জিবরাইলের পাখার আসরের বাড়ির দাগ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কাফেররা বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সত্য বলেছো। 2 নম্বর হলো ওই চাঁদের আলো জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিছে আর দেয় নাই, দিবে না। ওই জায়গাটা হলো কোন জায়গা? যদি বলতে পারো তাহলে বুঝতে পারবো তুমি সত্য নবী। নবীজি বলে, ও কাফেররা, আমিও নবী, মুসাও নবী। সুবহানাল্লাহ। এই ঘটনাটা বলতে গেলে একটু সময় লাগবে, শুনতে রাজি আছেন? নবীজি আমার ভাইয়ের উদাহরণ ভেঙে দিচ্ছে। আমিও নবী, মুসাও নবী। এক নবী আর এক নবীর কথা জানে কি জানে না? আর সবচাইতে রাগী নবী হলো মুসা নবী, যে রাগ হইলে পাগড়ের ভিতর দিয়া ধুমা বেড়াইতো। সুবহানাল্লাহ। সেই মুসা নবীর একটা ছোট্ট ঘটনা। জান কব্জ করার জন্য আল্লাহ পাঠাইছে আজরাইল। আজরাইল যা সালাম দিতে আগে নবীদের জান কব্জ করতে গেলে পারমিশন দিত, যদি হুকুম দিত তাহলে জানটা নিয়ে যাইতো, না হইলে জান নেওয়া। আমাদেরকে সালাম দিল আব্দুল রহিম, রেডি হোক। আমি আজরাইল হবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। টাকা করে মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অন্ধকার। সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার। আজরাইল মুসা নবীর কাছে আসলো, চাঁদের আলো কোথায় বলল, বন্ধু শুনে যাবেন। আজরাইলকে আসি সালাম দিল। আজরাইল যা মুসা নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম নবী মুসা। রেডি হন, তৈরি হন, আল্লাহর হুকুম হয়েছে আপনার জানটা আমি কব্জ করবো। মুসা নবী বলছে, আজরাইল ভাই আসছো, আমি কি দাওয়াতের কাজ করতেছি, কালেমার দাওয়াত দিচ্ছি, আজকে আমার জানটা নিতে পারবো না, আগামীকাল আছে। আজরাইল বলছে, যেহেতু নবী মানুষ, টাইম দেওয়া দরকার। টাইম দিয়ে চলে গেছে। পরের দিনের ঘটনা। আসসালামু আলাইকুম। মুসা বলছে, আজরাইল আজকে বড় বেশি বিজি, গতকালকে আজকে কথা বলারও সময় নেই। মুসা কথা, এটা কেমন নবী, আর কোথায় কাজে দাম নাই। আল্লাহ চাকরি দিতে তার কব্জ করার টাইম চাই। আজকে একটু টাইম দিই। দ্বিতীয় দিন একটাও দলিল ছাড়া কথা বলি না মুসলমান, কান লাগান। দ্বিতীয় দিনে যখন আজরাইল কি, আসসালামু আলাইকুম। সালামের ভোল্টেজটা একটু বাড়ছে, সালামের ভোল্টেজ কষ্ট হচ্ছে আপনাদের? এত জোরে সালাম কেন? মুসা নবী রেডি হন, তৈরি হয়ে যান, আজকে আপনার জানটা বাইর করবো। মুসা বলছে, কথা বলার সুযোগ হবে না, চলে যা, সময় নাই, কথা অসম্ভব, নবী হতে পারেন, আপনার কোথায় কাজে মিল নাই। আল্লাহ চাকরি দিয়ে জান কব্জ করা, এক্ষণে বাইর করবো। মুসা বলছে, আমার জান বাইর করে, কিভাবে বাইর করে বল। ও নবী মুসা, আমার হাতের দিকে একটু তাকাবে। জিহুবার আগাল দিয়ে আপনার রুহটা বাইরে হয়ে চলে আসবে, আপনি টেরও পাবেন না। মুসা নবী বলে, বেয়াদব। কি বলছে ভাই? আরো আসতে বলেন। আজরাইলকে বেয়াদব।
আজরাইল বলছে আমাকে বেয়াদব করলেন, আমার এই বেয়াদব তুই জানিস না জিহ্বা দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলছি, জিহ্বা দিয়ে কালেমার দাওয়াত দিচ্ছি, এই জিহ্বার আকাল দিয়ে জান বাড়ি করে বেয়াদবির কাজ। বেয়াদব ঠিক আছে, আপনার হাতের মধ্যে বাড়ি দেই, আস্তে আস্তে করে আঙ্গুলের ভাগ দিয়ে জানটা বাদ করে দিই। বেয়াদব হাত দিয়ে আমি ফেরাউনকে স্তরে দিয়েছি, হাতের মধ্যে লাঠি ছেড়ে দিলে সাপ হয়, ওয়াজ শোনেন নাই? আবার ধরি লাঠি হয়। এত মজা দিয়েছে আমার আল্লাহ, এই হাত দিয়ে জান বাড়ি করা একটা বেয়াদবির কাজ। মুসা নবী এবার আজরাইল বলতো নবী গো চোখ দিয়ে বাড়ি করি কায় বেয়াদব, চক্ষু দিয়ে আমি আল্লাহর কুদরত দেখেছি, এই চক্ষু দিয়ে অনেক জায়গায় আমি হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিতে দান করা বেয়াদবির কাজ, তাহলে আপনারা ঠোঁট দিয়ে বাড়ি করি কয় বেয়াদব, পা দিয়ে বাড়ি করি। মুসা নবী যখন কয় মুসা নবী খালি কয় বেয়াদব, আজরাইল রাগ হয়ে গেল। 3 দিন টাইম দিলাম, আজকে সময় চাই আল্লাহ যদি আমার ঘরে তো চাকরি দিয়ে দান কব্জ করা, আজকে চাল বাহানা করি আমার চাকরি থাকবে না। আজরাইল রাগ হয়ে গেছে, রাগ হইয়া বলতেছে আমার যে দিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে দানটা বাড়ি করবো। মৌলানা গরিবুল্লাহ মাসুদ তার কিতাবের মধ্যে রেকর্ড করে মুসলমান, এক পর্যায়ে মুসা নবী পাগড়ির ভিতর দিয়ে ঘুমাঘোরা শুরু হয়ে গেল। মুসা নবী আজরাইলকে ধরে কানের কাছে এমন একটা চড় মেরে দিয়েছে, আজরাইলের একটা চোখ ফিরে যাইয়া বহু দূরে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ওই গাদের জালিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহদার, আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়। আল্লাহু আকবার। আজরাইল কইছে দুনিয়াতে এত ওয়াজ করছে, লোক যখন ফিরে গেছে এটা কেমন নবী চাইলাম জান তো এক তোকে তো আল্লাহ বিশ্বাস করছে আল্লাহ তো চাকরি করবো না। আল্লাহ কেন? আল্লাহ এমন নবীর কাছে পাঠাইছো, 3 দিন সময় দিলাম, আল্লাহ তো জানেন, তারপরে জিজ্ঞেস করছে তাই আল্লাহকে চাল বাহানা করে এমন চর দিতে আমার চোখ ফিরে গেছে, এই চাকরিটা করতে আমি কানা আজরাইল দিলাম, আল্লাহ কাছে তুই কানা আজরাইল। কষ্ট হচ্ছে। আল্লাহ বলে মুসা চলে আসো, তুর পাহাড়ে কথা হবে। মুসা নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞেস করতেছেন মুসা কেন তার চরে দিলা বলো। মুসা নবী কথা আল্লাহ জানলেন, আপত্তি নেই, যে এই বেটা একটা বাবুগিরি দেবে, শিয়ানাগিরি দেবে। শিয়ানাগিরি কি? চোখ দিবের চেষ্টায়, নাক দিবের চেষ্টায়, হাত দিবের চেষ্টায়। আমি যখন দিচ্ছি না তোমার গুণকীর্তন, তোমার বরত্ব কথাগুলো বলতেছি, দেখতেছি আর পাগড়ি গরম হচ্ছে, আজরাইল মাঝে মাঝে গরম হচ্ছে, তখন আমি বললাম কিরে একদিও পারবি না। তখন কি বলতেছে আল্লাহ, এই বলতেছে আমার যেদিক দিয়ে ইচ্ছা, তোমার নামটা ভুলে গেছে। যদি বলতো যে আল্লাহর ইচ্ছায় যেদিক দিয়ে বাইর করে ইচ্ছা আমি ওই দিক দিয়ে বের, কিন্তু তোমার নামটা ভুলে গিয়ে বলছে আমার যেদিক দিয়ে ইচ্ছা ওই দিক বাইর করবো। আমি নবী মানুষ, আমি কি ছেড়ে দেওয়া মানে এক চর দিয়ে তোমার নামটা স্মরণ করে দিয়েছে। আল্লাহু আকবার। তুই যদি বলতে আছে আমার আল্লাহ তো তুমি যেদিক দিয়ে ইচ্ছা ওই দিক দিয়ে বাইর করবো, তাহলে আমার নবী আটক। হুকুম কার? আল্লাহ হুকুম। এখানে আর মশা হয়ে যাইতো, কিন্তু ওই যে মুসাও তো একটু চালাক, তুমি তোমাকে এমন কৌশলে করছে, এই জন্য তর দিয়া তোমার আমার নামটা তোমাকে স্মরণ করে দিয়েছে। বলে আল্লাহু আকবার। এই জন্য বাবুগুলি দেখা 5 বার পাতলা টাকা 3 বার রুমি হইলে কাম শেষ। কত নেতা জায়গা মতো করে থাকবে, কথা বলে ঠিক না? মুসলমান ভাইরা আমরা একটার দিকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ওই চাঁদের আলো কোথায় পড়েছে? আল্লাহ আমার ভাইরা
মুসা নবীকে আর লম্বা করো, নদীকে যাওয়ার সময় হবে না। আল্লাহ কয় ও মুসার শত্রু হলো ফেরাউন। মুসার শত্রু কে? নবীজি বলতেছে ও কাফেরেরা, মুসার শত্রু হলো ফেরাউন। মুসা নবী সামনে যাচ্ছে, দেখতেছে বিশাল দরিয়া। মুসা কিভাবে পার হবে? আল্লাহ কয় মুসা রে, লাঠি দিয়া দরিয়ার মধ্যে বাড়ি